গোপালগঞ্জের মুকসুদপুরে এক প্রতারকের মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গত শনিবার 11 অক্টোবর সন্ধ্যায় মুকসুদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলার লোহারি গ্রামে মুকসুদ মোল্লার ছেলে মোহাম্মদ ফিরোজ মোল্লা লিখিত বক্তব্যে জানান, তার স্ত্রী জাফরিন সুলতানার পৈতৃক সম্পত্তি বাটিকামারি মৌজার হাল 568 নং খতিয়ানের 885 ও 825 নং দাগের মোট 1.61% জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার নিখরহাটি গ্রামের মৃত রোকন উদ্দিন খন্দকারের ছেলে বদরুজ্জামান সামাদের সঙ্গে ওই জমি বিক্রির চুক্তি সম্পন্ন হয়। জমিটির বিক্রি মূল্য নির্ধারিত হয় 42 লাখ টাকা। চুক্তি অনুযায়ী 16 অক্টোবর 2024 তারিখে মুকসুদপুর পূবালী ব্যাংক শাখা থেকে 20 লাখ টাকার একটি চেক বায়না হিসেবে প্রদান করা হয়, যা সাভার শাখা থেকে জাফরিন সুলতানা উত্তোলন করেন। পরবর্তীতে বাকি 22 লাখ টাকা পরিশোধের পর 27 ফেব্রুয়ারি 2025 তারিখে জমির রেজিস্ট্রিকৃত দলিল সম্পূর্ণ হয়। তবে ফিরোজ মোল্লা অভিযোগ করেন, বায়না হিসেবে দেওয়া প্রথমে 20 লাখ টাকার চেকটি বদরুজ্জামান সামাদের নয়, তা ছিল মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মুসলিম ফকিরের ছেলে মাহাবুল ইসলাম নজরুল ফকিরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইস্যু করা। তিনি বলেন, আমাদের সঙ্গে মাহাবুল ইসলামের কোনো জমি কেনাবেচা হয়নি। সে কেবল তার অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা লেনদেনের সুযোগ দিয়েছে। এখন যে প্রতারণার আশ্রয় নিয়ে আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। ফিরোজ মোল্লা আরও জানান, মাহাবুল ইসলাম নজরুল ফকির তার ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা পিটিশন মামলা দায়ের করেছেন এবং বর্তমানে উক্ত জমির একটি অংশে জোরপূর্বক আধা পাকা দোকানঘর নির্মাণ করেছেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ ফিরোজ মোল্লা মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেতে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে মাহাবুল ইসলাম নজরুল ফকিরের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই মর্মে সংবাদ সম্মেলন করার জন্য উপস্থিত হয়েছি যে আমি মোহাম্মদ ফিরোজ মোল্লা, পিতা মৃত্যু মোহাম্মদ মুকসুদ মোল্লা, সাং লোহাইট, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ। আমার স্ত্রী জাফরিন সুলতানা এর পৈতৃক 103 নং বাটিকামারি মৌজার হাল 568 খতিয়ানের 885 ও 825 দাগের 1.61% জমি জনৈক বদরুজ্জামান সামাদ, পিতা রোকন উদ্দিন খন্দকার, সাং নিখরহাটি, থানা নগরকান্দা, জেলা ফরিদপুরের নিকট বিক্রি করি। গত 16/10/2025 তারিখ বায়নাপত্র হয়। তখন আমার স্ত্রী জাফরিন সুলতানা সাভার শাখার শাহজালাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 4017121000000654 এ 20 লক্ষ টাকা পাঠায়। কিন্তু উক্ত ক্রেতা বদরুজ্জামান সামাদের অ্যাকাউন্ট থেকে টাকা না দিয়ে মাহবুবুল ইসলাম নজরুল ফকির, পিতা মুসলিম ফকির, গ্রাম বাটিকামারি, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জের পূবালী ব্যাংক মুকসুদপুর শাখার অ্যাকাউন্ট নাম্বার 522920000031 থেকে 20 লক্ষ টাকা দেয়। 20 লক্ষ টাকার একটি চেক প্রদান করে। উক্ত টাকা সাভার পূবালী ব্যাংক থেকে আমরা উত্তোলন করি। গত ইংরেজি 27/2/2025 তারিখে বদরুজ্জামান সামাদের নামে দলিল করে নেয় এবং বাকি 22 লক্ষ টাকা আমাদেরকে প্রদান করে। কিন্তু আমাদেরকে উক্ত জমি বায়না বাবদ প্রথমে যে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা দেখাইয়া মাহবুবুল ইসলাম নজরুল ফকির আমার নামে এবং আমার স্ত্রী জাফরিন সুলতানার নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করেছে। মাহবুবুল ইসলাম নজরুল ফকির একজন প্রতারক প্রকৃতির লোক। নজরুল ফকিরের অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা জমি বিক্রির বায়নার টাকা নেওয়ায় আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। উক্ত 885 ও 825 নং দাগের অবশিষ্ট 2% জমি মাহবুবুল ইসলাম নজরুল ফকির জোর করে দখল করে আধা পাকা দোকানঘর নির্মাণ করেছে। আমাদের নামে
401/25 নং মিথ্যা মামলা দিয়েছে। উক্ত মিথ্যা মামলা হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয়দের নিকট সহযোগিতা কামনা করছি। বিনীত নিবেদক মোহাম্মদ ফিরোজ মোল্লা,